আমাদের দুইজনের সংসারে মাসে কি বাজার লাগে এবং এই মাসে কি বাজার করলাম এবং বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমি আমাদের মাসিক বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দুইজনের সংসারে মাসে কি লাগে বা আমরা কি কিনি সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো যেহেতু আমাদের নতুন সংসার, তো আমাদের নতুন সংসারে তাই আমাদেরকে কিন্তু বাজারের পাশাপাশি আরও অনেক কিছুও কিনতে হয়। অল্প অল্প করে যদিও কিনছি, গোছাচ্ছি সব কিছু। তো এই তো আমার একটা বটি প্রয়োজন ছিল। আমি এতদিন যেই বটিটা ব্যবহার করছিলাম সেটা কিন্তু একটা পুরনো বটি, যেটার ধারও অনেক কম ছিল। তাই আজকে একটা বটি নিয়েই ফেললাম। কাটাকুটি করতে কিন্তু আমার এতদিন বেশ অসুবিধা হয়েছিল। তো এই তো তারপর দেখাচ্ছি আমাদের এই যে চালের বস্তাটা, এটা কিন্তু 25 কেজির একটা চালের বস্তা। যেহেতু আমরা মানুষ দুজন আর আমাদের ছোট একটা বাচ্চা, তাই ওকে না ধরলেও চলে। তো আমরা কিন্তু 25 কেজির বস্তাটাই কিনি প্রতি মাসে। আমাদের প্রায় একদম 2 মাসের মতো চলে যায়। আর আমরা কিন্তু ওরকম হাবজাব কিন্তু বাহিরের খাবার বা নাস্তা ওরকম বেশি খাওয়া হয় না। বিশেষ করে আমি কিন্তু ভাত বেশি পছন্দ করি। আমার ভাত খুবই পছন্দ। আমি ভাত ছাড়া আসলে কিছুই বুঝি না। নাস্তা পানিও আমার তেমন একটা ভালো লাগে না। এক কথায় বলতে গেলে আমি কিন্তু ভাতের পাগল। তো যাই হোক, তারপর এই যে 2 প্যাকেট নুডলস আমার ছেলের জন্য। আমরাও খাই ওর সাথে। তাছাড়া কখনো মেহমান এলে তাদেরকেও রান্না করে দিতে হয়, যার জন্য 2 প্যাকেট নিয়ে এসেছে। এগুলো যদিও আমাদের 1 মাসের বাজার, কিন্তু তারপরও আমাদের কিন্তু অনেক কিছুই কিনতে হয় মাঝে মধ্যে। তারপরে যেখানে 2 কেজি চিনি আনা হয়েছে। চিনি কিন্তু আমাদের অনেকটাই বেশি খাওয়া হয়, কেননা চা বানানো হয়, তারপর শরবত বানানো হয়। মাসের বাজারের সাথে ছাড়াও কিন্তু এমনিতেও আলাদাভাবে আমার চিনি কেনা হয়। তারপরে এই যে 1 প্যাকেট দুধ। চা ছাড়া যেহেতু চলেই না, বিশেষ করে আমার ছেলের অবশ্যই চা লাগে। তো এই তো 1 প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছে। আর মাঝে মধ্যে ওকে এমনিতেও দুধ বানিয়ে দেওয়া হয়। তারপরে এই যে 2 কেজি পেঁয়াজ। যদিও কিছুদিন আগে আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, তখন কিন্তু উনি 2 কেজি পেঁয়াজ নিয়ে এসেছিল, ওগুলোও আছে এখনও। তারপরে এই যে রসুন, এখানে হয়তো আধা কেজির মতো হবে বড় রসুন। রসুন কিন্তু এখানে 2 ধরনের আনা হয়েছে, আর আমাদের কিন্তু 2 ধরনের রসুনই কেনা হয় সবসময়। একটা ছোট সাইজের, একটা বড় সাইজের। ছোটটা কিন্তু আমি বেটে রাখা হয় তরকারিতে ব্যবহার করার জন্য। আর বড়টা আসলে এমনিতেই হয়তো শুটকি ভুনা বা ডালের সাথে কুচি করে দেওয়ার জন্য, বা যে কোনো গোটা রসুন দেওয়ার জন্য বড়গুলো নিয়ে আসে। আমি কিন্তু বলি না, উনি নিজেই নিয়ে আসে। তারপরে এই যে যেটা ছাড়া আমার একদমই চলে না, যখনই ভাত না খেতে মন চায়, এই যে এটাই কিন্তু আমার শেষ ভরসা। আমার বাসায় মাছ মাংস থাক বা না থাক, আমার জন্য এই জিনিসটা লাগবে। তারপরে এই যে এখানে 1 কেজি না হাফ কেজি আমার জানা নাই মুগ ডাল নিয়ে এসেছে। আমি সবসময় ঘরে রাখি, কেননা মাঝে মধ্যেই আমাদের খাওয়া হয়। তারপর হচ্ছে এই যে এখানে জিরা নিয়ে এসেছে। এখানেও কতটা আমার জানা নাই, আপনারা হয়তো চোখের আন্দাজেই বুঝতে পারবেন। আগেরও কিছুটা আছে ঘরে। এই জিনিসটা যেহেতু অনেক দাম, তাই অল্প অল্প করেই কেনা হয়। এরপর এখানে আছে 2 কেজি আটা। আটাটা যদিও আমাদের বেশি একটা লাগে না, কেননা আমাদের বেশিরভাগ সময় কিন্তু রুটি বানানো হয় না। চা বিস্কুট বা অন্যান্য নাস্তা, আমরা হালকা নাস্তা খাই, তেমন একটা বেশিরভাগ সময় কিন্তু রুটি বানাই না, বা দোকান থেকেও এনে খাওয়া হয়। তারপরে যেখানে 2 কেজি পোলাওয়ের চাল এনেছে।
যেহেতু মাঝে মধ্যেই খিচুড়ি বা বিরিয়ানি রান্না করতে হয়, যার জন্য এই জিনিসটাও কিন্তু আমার ঘরে থাকতেই হয়। এখানে কিন্তু খেয়াল করলে দেখবেন আলুটা নেই। আলুটা আসলে কিছুদিন আগে আমার শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আলু নিয়ে আসা হয়েছে আগেই, একটু পরেই দেখবেন আপনারা। এবং কি তেলটাও এখানে নেই, তেলও আনা হয়েছিল আগে, যেটা আমি ভিডিওতে অ্যাড করতেও আমার মনে ছিল না। আসলে যতই মাসে আর কি মাসের জন্য বাজার করা হোক না কেন, কিছু কিছু জিনিস মানে কম বেশি হয়েই থাকে। যেসব জিনিস একটু বেশিই লাগে, যেমন আলু, পেঁয়াজ, তেল, এই জিনিসগুলো একটু বেশিই লাগে আমাদের। তারপর কিন্তু একটা সাবানও আনা হয়েছে। সাবানও অলরেডি আমার ঘরে কিন্তু রয়েছে। এই তাকটাতে কিন্তু আমি আমার আলু, পেঁয়াজ, রসুনগুলো রাখি, আর এই মাঝখানের তাকটা আমি রসুন রাখি। তো রসুন যেহেতু শেষ হয়ে গিয়েছিল, প্রায় আগের কিছু পেঁয়াজ ছিল, ওগুলোও রসুনের সাথে রেখে দিয়েছিলাম, যার জন্য সব হিবিজিবি হয়ে যায়। তো আমি এখন সব কিছু মানে তুলে একটা ঝাঁপিতে রেখে দিয়েছি, আর তাকটাকে ভালো মতো মুছে নিচ্ছি। যেহেতু এই রসুন, পেঁয়াজ এসবের মধ্যে অনেকটাই বালু থাকে, আর বাহির থেকেও অনেক বালু এসে পড়ে, তো অনেকটাই নোংরা হয়ে যায়, যার জন্য আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো মতো মুছে নিচ্ছিলাম। মুছে তারপরেই এখন এই যে রসুনগুলো রাখছি। ছোট সাইজের রসুনগুলো প্রথমে রাখছি, তারপর আমি একটু জায়গা ফাঁকা রাখছি, ওখানেই আমি বড় রসুনগুলো রেখে দিব। অবসর সময়ে কিন্তু আমি ছোট রসুনগুলোকে ভালো মতো কুচি করে তারপর ব্লেন্ডার করে রেখে দিব ফ্রিজে। এই যে বড় রসুনগুলো রেখে দিচ্ছি। তারপর যেহেতু আমার তাকের মধ্যে আগে থেকেই পেঁয়াজ ছিল, যার জন্য জায়গা হচ্ছিল না, এই জন্য আমি একটা ডালাতে এই পেঁয়াজগুলো ঢেলে নিয়েছি। এগুলো এটার মধ্যেই আমি মেলে রেখে দিব। তারপরে এই যে আটাগুলো ঢেলে নিচ্ছি। আটাটা কিন্তু আমি চেলেই রাখি, তো পরে এখন যেহেতু আমার হাতে সময় নেই, তো আমি পরে আটাগুলো চেলে নিব। আটা কিন্তু একেবারেই শেষ হয়ে গিয়েছিল আমার ঘরে, তো এখন আটাগুলো ঢেলে নিচ্ছি। সবগুলো আটা কিন্তু এই পটটাতে ধরেনি, যার জন্য আমি পরে পলিথিনের যে বাকি আটাগুলো ছিল ওগুলো অন্য একটা পটে পলিথিন সহই রেখে দিয়েছিলাম। আটার মধ্যে দেখা যায় অনেক সময় কিন্তু অনেক ধরনের পোকা ধরে থাকে, যার জন্য আটাটা আমি মনে করি চেলে নেওয়াই ভালো। তো এই তো আমার এই পটটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল, যার জন্য আমি একটা ন্যাকড়া দিয়ে পটটাকেও ভালো মতো মুছে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি কিন্তু চিনিগুলো ঢেলে নিব। তো এই তো চিনিগুলো ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু 2 কেজি চিনি পুরোটাই এই পটটাতে কিন্তু ধরে গিয়েছে। পরবর্তীতে আমি এখান থেকে কিছুটা চিনি একটা ছোট পটে ঢেলে নিব, সবসময় যাতে ব্যবহার করা যায় চা বানানোর জন্য। তারপর শুকনো মরিচগুলো ঢেলে নিব একটা পটে। এই পটে কিন্তু আমার আগে থেকেই শুকনো মরিচ ছিল। আগের বার যখন শুকনো মরিচ আনা হয়েছিল তখন কিন্তু পুরো পটটাই ভরা ছিল, তাই পটটা আর চেঞ্জ করিনি, ওই পটেই রেখে দিয়েছি। এরপর পোলাও চালটাও একটা পটে ঢেলে রাখছি। আমার কেন জানি না আগের চালগুলোতে পোকায় ধরে গিয়েছিল, যার জন্য অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল আমার। তো ভাবছি চালগুলো আমি আবার আগামীকালকে আমি রোদ্রে দিয়ে রাখবো কিছুক্ষণ। এরপর এই পটটাতে মুগ ডাল ঢেলে নিচ্ছি। এ পটে কিন্তু আগের আমার কিছুটা মুগ ডাল ছিল, যেগুলো ভাজা ছিল, তো ওগুলো আমি একটা ছোট পটে পরবর্তীতে ঢেলে রাখবো। এগুলো এখন এই পটটাতেই রেখে দিচ্ছি। এরপর প্যাকেটজাত যতগুলো জিনিস আছে ওগুলো আমি একটা বড় এই যে পটটাতে রেখে দিচ্ছি। পরবর্তীতে ওখান থেকে ওগুলো নিয়ে ব্যবহার করা যাবে। তো এই তো আমার এই বাজারগুলো গোছানো শেষ হয়ে গেছে। এগুলো এখন আমি সুন্দর মতো রেখে দিব। কিচেনের শেলফটা কিন্তু অনেকটাই নোংরা এখানে। যেহেতু এই ফ্ল্যাটটাতে আপনারা আমার অনেক আগের ভিডিওতেও দেখেছিলেন যে এখানে আগে ভাড়াটিয়ারা ছিল, তো এগুলো সব কিছুই কিন্তু নতুন করে রং করা হবে। তো ততদিন কি করব, আমাকে কিন্তু এভাবে চালিয়ে নিতে হবে, তাই আমি ভালো মতো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম। এরপর আমি আমার সবগুলো পট সুন্দর মতো সাজিয়ে রাখছি। আমার বাসাটা যখন রং করব আমি কিন্তু ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমার পুরো বাসাটাই কিন্তু এখন পর্যন্ত এলোমেলো।
ভালো মতো কিন্তু এখনও কিছুই সাজানো বা ঠিক করা হয়নি। সব কিছু ঠিকঠাক করার পরেই কিন্তু আমার শান্তি হবে। তো এখানে এই যে বাজার গোছানোর পর সবগুলো পলিথিন বস্তা সব ছড়িয়ে ছিটিয়েছিল। আমি কিন্তু এই পলিথিনগুলো একটাও ফেলি না, সবগুলোই সংরক্ষণ করে রেখে দিই, পরবর্তীতে এগুলো অনেক কাজে লাগে। তারপর ওই যে বলেছিলাম আমার কিছুটা ভাজা মুগ ডাল ছিল, ওগুলো কিন্তু আমি একটা বাটিতে রেখেছি। এখন ছোট একটা পটে আমি এই ডালগুলো রেখে দিচ্ছি। তারপর অল্প কিছু আটাও ছিল, যেগুলো আমি আসলে ফেলিনি, আমি ওগুলোও রেখে দিয়েছি। ওগুলোও আমি ছোট একটা পটে ঢেলে নিচ্ছি। আসলে এই ছোটো পটগুলো থাকার এই একটাই সুবিধা, আমি এই জন্যই এই ছোটো পটগুলো আমার অনেক বেশি ভালো লাগে। অল্প জিনিস হলে সেগুলো সুন্দর মতো রাখা যায়। আর হলুদ মরিচের জন্য তো একদমই পারফেক্ট। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।